সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 14ই নভেম্বর শুক্রবার। আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুক্রবার আজকে স্পেশাল ডে, সবার ছুটির দিন। ছুটির দিনে আমরা অনেকেই অনেকভাবে সময় কাটিয়ে থাকি, কিন্তু আমাদের একটি গ্রুপ আছে। আমরা গ্রুপ থেকে আমাদের শুক্রবারেতে আমাদের কার্যক্রম চালিয়ে থাকি। আমরা শুক্রবারে আমাদের নিজ এলাকা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে আসছি। প্রতিদিন আমরা 3 কিলোমিটার হাঁটি, আজকে 2 কিলোমিটার বেশি আসছি। আমরা এই যে দেখুন, আমাদের সহযোদ্ধারা তাদের শরীর ঠিক রাখার জন্য আপনার সংক্ষেপে আপনার পরিচয় যদি দিতেন। আব্দুল মোতালেব, ইনি একজন ব্যবসায়ী মানুষ। আমি শরীরচর্চা করি এবং খুব সুন্দর মনের একজন মানুষ। আসলে মানুষের বাহিরের পরিচয় থাকার সাথে সাথে ভিতরেও সুন্দর থাকার, আমার যতদিন ঘুরেছি মনে হয়েছে এই ভদ্রলোক একজন সুন্দর মনের মানুষ। তো আপনি শরীরচর্চা কতদিন আপনি শরীরচর্চার সাথে যুক্ত আছেন? আমি প্রায় 3 বছর বেশি হবে। 3 বছরের বেশি শরীরচর্চা যুক্ত আছেন। আপনি ডেলি হাঁটার চেষ্টা করেন। আর এই যে আরেকজন ভদ্রলোক যেটা দেখছি, ইনি একজন শিক্ষক পেশায়। তো আপনি কতদিন যাবত শরীরচর্চার সাথে যুক্ত আছেন? 1 বছর। 1 বছর যুক্ত আছেন। শরীরচর্চা কি আপনি কিভাবে দেখছেন? শরীরচর্চা করলে উপকার আছে না নাই? অবশ্যই, বাঁচতে হলে অবশ্যই শরীরচর্চা করতে হবে। আপনি কি উপকার পাইছেন এই যে এই কিছুদিনে? মানুষজন তো হাঁটে না ভাই, শুক্রবারে সবাই ঘুমায় থাকে অথবা এরকম কিছু। ওই না হাঁটলে শরীর আনিজি লাগে, পেটে চর্বি হয়, হ্যাঁ, মানে খুব সারাদিনটা খুব খারাপভাবে কাটে। আর যদি 30 মিনিটও, কমপক্ষে 30 মিনিটও শরীরচর্চা করে, তাহলে সারাদিনটা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে দিনটা পার হয়, প্রাণবন্ত থাকে। হ্যাঁ, প্রাণবন্ত থাকে এবং দেহের সব অঙ্গ প্রত্যঙ্গের জন্য এটা উপকারী। আপনি তো শিক্ষক সমাজে জাতির দর্পণ। আপনি অনেক সময় সকলের কাছে যে আপনার বলা সম্ভব না যে আপনারা ব্যায়াম করেন, আপনি যে উপকৃত পাইছেন। তা আসলে এটা একটা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মনে করেন যে সবার এই ভিডিও দেখার সুযোগ আছে। তো সবার উদ্দেশ্যে আপনি একটু বার্তা দিবেন যে কি বলতে চাচ্ছেন আপনি তাহলে? অবশ্যই সকালে ঘুমিয়ে না থেকে সকালের আর্লি টু বেড আর্লি টু রাইজ, এই কথাটা একটু বুঝিয়ে বলবেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড টুয়াইস। তো এটা সাধারণ মানুষের কথা না, একজন ইংরেজি লেখক, হ্যাঁ, এবং কবির কথা। তো শরীর এবং মন ভালো রাখতে অবশ্যই সকালে হাঁটার কোনো বিকল্প নেই। আমাদের যেমন মানে আমরা দেহ বাঁচানোর জন্য আমাদের খাদ্য প্রয়োজন, পরিমিত খাদ্য প্রয়োজন, হ্যাঁ। তো এরকম আমাদের সুন্দরভাবে বাঁচতে হলে, শরীরকে আনন্দময় রাখতে হলে এবং শরীরচর্চা অবশ্যই খাবারের মতোই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু আপনার সাথে কথা বলবো। মোতালেব ভাই, আমি এখানে একটু দাঁড়াবেন প্লিজ। এখানে ভিডিওটা ভালো আসছে। ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, আপনাদের এই সাক্ষাৎকার মনে করেন যে লোকজন যদি অনুপ্রাণিত হয়, সেটা অনেক মানুষ দেখবে। তো ইউটিউবের ইউটিউবের টিচার বলবো আমি, আপনারা যে সুফল পাইছেন সেটার জন্য আপনাদের ফলো করে, সেক্ষেত্রে আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণ অবশ্যই প্রত্যেকটা মানুষ মনে করি যে শরীরচর্চাটা করা ভালো। এটার জন্য অনেক উপকারিতা আছে, মানে লাইফস্টাইল ডিজিজগুলো, রোগগুলো প্রতিকারের জন্য শরীরচর্চা অবশ্যই, যেমন অ্যান্টিবডি তৈরি করে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, এগুলো লাইফস্টাইল ডিজিজ। যদি লাইফস্টাইল আপনি চেঞ্জ না করে, আপনি এই রোগে আক্রান্ত হবেন অবশ্যই। ঠিক আছে, অনেক সুন্দর একটা কথা বলেছেন। আপনি বলেছেন যে কিডনি, ফ্যাটি লিভার যে রোগগুলো হয়, যদি আমরা এই নিয়ম শৃঙ্খলা মেনে চলি, রোগগুলো আসবে না আমাদের শরীরে। তো আসলে বিষয় হচ্ছে কি দাদা, সবাই এই কথাগুলো জানে না। সবাই শুধু খায় আর ঘুমায় আর টাকা উপার্জন করে, আর ডাক্তারের কাছে টাকা দিয়ে আসে ঢেলে, যে মনে করে যে আমি করবো, অসুস্থ হবে ডাক্তার আমাকে, কিন্তু এমন সময় অসুস্থ হবে ডাক্তারও ওষুধে কাজ হবে। ডাক্তার এই শরীরচর্চার কথা বলবে, হ্যাঁ, ডাক্তার শরীরচর্চার কথা। তাহলে আমরা টাকা দিয়ে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিই। দেখেন ভিউয়ার্স, আমি এই যে আমাদের এই
দাদা বলেছে আমরা টাকা দিয়ে ডাক্তারের কাছে যেয়ে শরীরচর্চার পরামর্শ নিয়ে শরীরচর্চা করে থাকি, কিন্তু ইউটিউব দেখে অনেকে ফ্রি ভিডিও মনে করবেন না ভিউয়ার্স। জি। এই যে এই ভদ্রলোক যে পরামর্শ দিয়েছে, না 3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে প্রেজেন্টেশন করলো। দেখুন, ইনি বলল যে যদি আপনি শরীরচর্চা করেন তাহলে ডাক্তারের কাছে যেতে হবে না, তাই তো? জি জি, ডাক্তার কাছে যেতে হবে না আপনার। ডাক্তার কাছে গেলে ওই সুস্থ আচ্ছা। এটা থেকে আপনি অনেক উপকারিতা পাবেন। এটা আপনার অনেকগুলো রোগের যে লাইফস্টাইল ডিজিজ, যে রোগগুলো যেমন আপনার হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, এগুলো থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন শরীরচর্চা করলে। ঠিক আছে, আমরা- এগুলো থেকে আপনি বিভিন্ন রোগে, জটিল রোগে আক্রান্ত হয়ে যাবে। এগুলো যদি আপনি প্রতিনিয়ত এগুলো যদি আপনি শরীরের ইয়েতে না করেন। ক্রমান্বয়ে আপনাদের কাছে আবারও আসবো। আজকে এই পর্যন্ত, আজকে একটু আপনারা যে কি কার্যক্রম করেন একটু আমাকে যদি দেখাতেন, ভিডিও দর্শকরা করতে পারতো, একটু জগিং অথবা একটু যদি দেখ। আপনারা যারা জগিং বুঝেন না তারা দেখুন জগিং কীভাবে করে। দেখছেন শরীরের সকল বডির একসাথে মুভমেন্ট হচ্ছে, তারা জগিং করতে পারবেন এইভাবে। এটা জগিংয়ের পরে এক্সারসাইজগুলো আমরা করতে পারি, জগিংয়ের পরে এক্সারসাইজ করতে পারি। দেখুন, হ্যাঁ, গুড। জগিংয়ের পরে আমরা বিভিন্ন ধরনের মুভমেন্টগুলো করতে পারি। এটা ওই ব্যায়ামটা করি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ইউটিউবে এই চ্যানেলে যারা ভিডিও দেখবেন আপনারা শুধু মনে করেন না যে আমাদের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য এই ভিডিওগুলো করা। সত্যিকার অর্থে আমরা ভিডিওগুলো মেকিং করেছি যেন আপনারা ভিডিও দেখে অনুপ্রাণিত হন, আপনাদের সুস্থ থাকেন, সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্থ থাকেন, এই জন্য ভিডিওগুলো করা। ভিউয়ার্স, আমরা উই আর টিচার, আমরা চাই আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন, সুস্থ থাকুন। দেখুন, আজকাল ফেসবুক বা বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম খুললেই দেখা যায় ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে মানুষ ভুগছে। আমরা এগুলো খুব সহজে নির্মূল করতে পারি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কারেক্ট? সো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আমরা আগামীতে আবারও আসবো নতুন কোনো ভিডিও, লাইফস্টাইল নিয়ে আসবো। ভিডিওটি শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভালো থাকবেন ভিউয়ার্স। ওকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।